ছেলে তো জীবনই শেষ। আমার ছেলে কেমন আছিল, কত সুন্দর চেহারা ছিল। বাবা তুই কেমন হয়ে গেছ? আর বাবা রে, কান্দিস না, আর কান্দিস না, আমি আইছি না। আদরের সন্তানকে বুকে জড়িয়ে এক এক করে পরিবারের সব সদস্যদের খুঁজছিলেন সৌদি প্রবাসী নারী কর্মী আনোয়ারা বেগম। ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে ওই সময় এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। মানিকগঞ্জ থেকে আনোয়ারাকে নিতে ঢাকায় এসেছেন তার ছেলেসহ পরিবারের অন্যান্য সদস্যরা। জীবিকার তাগিদে 16 মাস আগে স্বামী সন্তানদের রেখে গৃহকর্মীর কাজে সৌদি আরব গিয়েছিলেন মানিকগঞ্জ জেলার সদর উপজেলার পশ্চিম দাসরা গ্রামের আনোয়ারা বেগম। পরিবারের কাউকে কিছু না বলে আজ শনিবার সকাল 6:45 এয়ার অ্যারাবিয়া বিমানযোগে ঢাকায় আসেন আনোয়ারা। কিন্তু বিমানবন্দর থেকে বাড়ি না গিয়ে আনোয়ারা বেগম কিভাবে পৌঁছে গেলেন ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে? এয়ার অ্যারাবিয়া এয়ারলাইন্সের কর্তৃপক্ষের মাধ্যমে যেটা জানতে পারি আমরা, যে উনি যখন ওনার ট্রানজিট ছিল দুবাই, এবং দুবাইয়ে তিনি মানসিকভাবে খুবই বিপর্যস্ত ছিল, এবং ওনার মানসিক অবস্থা এত খারাপ ছিল যে তাকে তারা ফ্লাইট করতে মানে হিমশিম খাচ্ছিল। পরে ওখানকার স্বাস্থ্য অধিদপ্তরকে দেখিয়ে তারা স্কট দিয়ে বাংলাদেশে পাঠায়, এবং দেশে আসার আগেই দুবাই এয়ার অ্যারাবিয়া কর্তৃপক্ষ বাংলাদেশ এয়ার অ্যারাবিয়া কর্তৃপক্ষকে জানায় বিষয়টি, এবং রাত্রে থেকে আমার সঙ্গে যোগাযোগ হচ্ছিল যে আনোয়ারা বেগম নামে একজন মানসিক ভারসাম্যহীন নারী সৌদি আরব থেকে ফিরতেছে। এরপরে তারা হচ্ছে যে দেশে পৌঁছার পরে ওরা সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি এফসেকের কাছে হচ্ছে যে হ্যান্ড ওভার করে, পরে এফসেক থেকে হচ্ছে আমাদেরকে ব্র্যাকের কাছে হচ্ছে পরিবার খুঁজে, তখন তার পাসপোর্টে দেওয়ার নাম্বারগুলো এফসেকের সদস্যরা অনেক চেষ্টা করেছে, কিন্তু বন্ধ থাকার কারণে তারা আমাদের ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কাছে হস্তান্তর করে। সৌদি আরবে তার সাথে কি এমন ঘটেছিল যার জন্য মানসিক ভারসাম্য হারালেন আনোয়ারা? এবার কথা বলা যাক তার সাথেই। গিয়েছিলাম, প্রথমে গেছিলাম 2022 সালে মনে হয় গেছিলাম। ওন থেকে 9 মাস থেকে এসে পর 23 সালে আবার গেছিলাম নতুনভাবে মদিনায়। এই যে 16 মাস থেকে আসলাম। অসুস্থ হয়েছেন কবে থেকে? হয়েছে মোটামুটি 10-12 দিন হইব। মালিক তো চিকিৎসা করবার দিছিল ওই সার্জার না সার্জার কি বুঝে না, হেন থেকে আবার ঢাকা আসছি আজকে। যেখানে কাজ টাজ করতেন উনি আপনার ওই বেতন টেতন সবকিছু ঠিকঠাক ভাবে দিচ্ছেন আপনারে? হ্যাঁ দিছে, বেতন নিয়ে কোনো ক্লিয়ার নাই, বেতন মাসেই দিছে। আবার ওই যে অনেকে যে বলে যে আপনার করে, এটাকে কি বলে, নির্যাতন করে, এরকম কিছু হয়েছে? না ওইগুলো কোনো কিছুই না। আমি একটা ছেলেরে ভালোবাসতাম, ওর সাথে সম্পর্ক হয়েছিল এই হ্যাঁ মালিকের বাসায় সরাসরি একদিন। ওই ছেলে কি করে, ওইখানে থাকে? ওইখানেই মদিনায়। জি। ওই ছেলে কি কাজ করে বাসায়? ও কারেন্টের কাজ করে, রাস্তায় গাছ ছাটে, গাছের ডালফল। আমি তো বুঝতে পারি নাই যে উনি আমার এত প্রতিদান দিব। তারপরে সার্জে পাঠাইয়ে অনলাইনে বলে উনি বিয়ে করছিল। আমি জানিও না ওনার আমি বাবা কই, মেয়ের মতো ভালোবাসতো। ওনার বউরে মা কই, ওনারে বলি মালিক বাবা, উনি বিয়ে করছে, আমি মানতে পারিনি। আনোয়ারার সাথে কথা বলে মানসিক ভারসাম্য হারানোর সন্তোষজনক কোনো কারণ জানা যায়নি। এরই মধ্যে আনোয়ারাকে নিতে ঢাকায় এসেছেন তার পরিবার, কিন্তু পরিবারের সদস্যরা কিভাবে খুঁজে পেলেন আনোয়ারাকে? তার পরিবার খুঁজে পাওয়ার জন্য আমরা এটা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, এবং হচ্ছে যে প্রবাসের সাতকাহনেও তার এই নিউজটা আসে, এবং আসার পরে তার এক আত্মীয় সৌদি আরব থেকে চিহ্নিত করে যে সে তার হচ্ছে যে স্বজন, এবং তারা তখন সেখানে দেওয়ার নাম্বারে ছিল, আমাদের ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের নাম্বার ছিল, সেই নাম্বারে যোগাযোগ করে পরিবার এসে তাকে হচ্ছে যে আজকে গ্রহণ করে নিয়ে গিয়েছে। কিভাবে মানসিক ভারসাম্য হারালেন আনোয়ারা, এবার জানতে চাই তার পরিবারের সদস্যদের কাছে। বোনের সাথে বিয়ে হওয়ার পরে তারপরে এলো খলিলের হাতে, ওই নেশা করে না, নেশা করে মামলা, অনেক মামলা ওয়ার গাড়ি, ওই রিপনের নামে। এই ও বাসায় বাসায় মানিকগঞ্জ বাসায় বাসায় কাজ করছে, কাজ করে খাইছে। পরে নেশা করে দেখে ওই খালি জেলে যে আটকা পড়ে থাকে, তার জন্য ওয়ার আবার খলিলের সাথে ও নিজেই একটা কাজ করছিল। কাজ করার পরে উইয়ার আবার শ্বশুর রিপনের আব্বা আবার ওই হের কাজটা আবার রিপনের সাথে নিয়ে গেছে।
নেওয়ার পরে তারপরে এলো ওই যে বাইরে গেছে। অসুস্থ হইলো হলো ওই আর রিপন, আবার ও শুনছে রিপন নাকি বিয়ে করছে, আরেকটা বিয়ে করছে, ওর টাকা পয়সা যা কামাইছে বাইরে থেকে সব পাঠাইছে স্বামীর কাছে, শ্বশুর শাশুড়ির কাছে পাঠাইছে। পাঠানোর পরে ও শুনছে যে বিয়ে করছে, হ্যার জন্য ও মাতার এই সমস্যা হয়েছে। এই পরশুদিন আমি কথা কইছি ওই এক কথাই নালি বারবার নালি 20 বার, এক কথায় 20 বার কয়। হ্যাঁ, সমস্যা ওই যেদিন খেতে শুনছে না এর স্বামী বিয়ে করছে, এই পরের থেকে এইরকম হয়েছে। এক ছেলে, একটা ছেলে 12 বছরের বয়সে মারা গেছে, আর এই একটা ছেলেই। আনোয়ারার বিষয়টিতে আমরা আমাদের সাইকোসোশ্যাল কাউন্সিলর তার সাথে কথা বলেছে, কিন্তু ওর ট্রমাটা এত বেশি ছিল যে উনি কাউকেই বিশ্বাস করতে পারছিল না। ওনার মধ্যে চরম মানে উদ্বিগ্ন ছিল, যে উনি ভয় পাচ্ছিল যে কেউ মেরে ফেলবে তাকে, কেউ হয়তো মারবে বা আবার কোথাও বিক্রি করে দিবে, এরকম সে করছিল। যার কারণে আমরা খুব একটা তার কাছ থেকে কোনো তথ্য নিতে পারি নাই। ওখানে কি ঘটেছিল সেটা আসলে এই মুহূর্তে আনোয়ারা বেগম যেমন বলতে পারছে না, তার পরিবারের সঠিক তথ্যটা দিতে পারছে না। যাওয়ার পরে তার কোনো চিকিৎসা দরকার আছে, এই আপনি আমার নাম্বারটা রাখেন, আমাকে তো ফোন করেছিলেন, তারপর আমি আমার কার্ড দিচ্ছি, এই কার্ডে ফোন করবেন। যদি আপনারা চিকিৎসার কোনো মনে হয় যে তার চিকিৎসার প্রয়োজন আছে, তাহলে আপনারা এই যে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট শ্যামলীতে আগারগাঁও যেটা যে আপনার সরস্বতী হসপিটালের সাথে, ওখানে নিয়ে আসবেন। আমরা ব্র্যাকের পক্ষ থেকে ওনার চিকিৎসা করতে যে ধরনের সাপোর্ট লাগে আমরা দেব। সন্তানদের বুকে নিয়ে পরিবারের সদস্যদের সাথে মানিকগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করলেন আনোয়ারা বেগম, কিন্তু অজানায় রয়ে গেল তার মানসিক ভারসাম্য হারানোর কারণ। এখন আনোয়ারার চিকিৎসা প্রয়োজন। চিকিৎসা শেষে সুস্থ হলে হয়তো কোনো একদিন আনোয়ারা নিজেই বলবেন তার মানসিক ভারসাম্য হারানোর গল্প। সাইফুল রাজীব, প্রবাসের সাতকাহন, ঢাকা।